রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া ধীর গতিতে হচ্ছে বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দ নিয়ে জটিলতা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করছে বলেও অভিমত তাদের। বিশ্লেষকরা মনে করছেন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আরও স্বচ্ছভাবে হওয়া উচিত। এছাড়া পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক সমাধান দ্রুত না হলে বাধাগ্রস্ত হবে নির্বাচনের প্রস্তুতি। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্তের কথা থাকলেও তা করতে পারেনি নির্বাচন কমিশন। জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় লীগের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলেও জটিলতা তৈরি হয়েছে এনসিপির প্রতীক নিয়ে। এজন্য রাজপথে কর্মসূচি ও উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। এছাড়া 12টি রাজনৈতিক দলের তদন্ত এখনো শেষ হয়নি। এদিকে প্রাথমিকভাবে 73টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নাম প্রকাশের পর নাম সর্বস্ব ও ভুয়া প্রতিষ্ঠান নিয়েও সমালোচনার মুখে পড়েছে ইসি। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এসব কাজ সময়মতো শেষ করতে না পারায় নির্বাচন কমিশনের প্রস্তুতি ধীরগতি প্রকাশ পাচ্ছে। প্রতীক নিয়ে দ্রুত সমাধান নিতে উচ্চ আদালতে শরণাপন্ন হওয়ারও পরামর্শ অনেকের। তফসিল ঘোষণা ডিসেম্বরে যদি হয়, ডিসেম্বরের মাঝামাঝিও যদি আমরা ধরি, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মাঝখানে মাত্র 2 মাস। যে কোনো রাজনৈতিক দল শুধু রেজিস্ট্রেশন নিলেই তো হবে না, তাকে মাঠে তো কাজ করতে হবে। যেহেতু রাজনৈতিক দল রেজিস্ট্রেশন নেয় নির্বাচন করার জন্যে, এই 2 মাসে তারা মাঠ পর্যায়ে যাবে, ভোটারের কাছে যাবে, তারা মনোনয়ন দেবে, এই সব কিছু মিলে এটা খুবই স্বল্প সময় হয়ে গেছে এবং এখনও পর্যন্ত রেজিস্ট্রেশনটা চূড়ান্ত হয়নি। তার মানে এটা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ইলেকশন কমিশনকে। এই পর্যায়ে যদি মাঠে যায় কোনো দল, সে কোর্টেই যাক আর মাঠেই থাকুক, আন্দোলনেই যাক আর কোর্টেই যাক, পুরো নির্বাচন যে পরিবেশ থাকে, নির্বাচনী পরিবেশ যেটাকে আমরা বলি, সেটা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শুরুতেই এটা শুরু হওয়া উচিত ছিল, এতদূর পর্যন্ত গড়ানোর কোনো কারণ ছিল না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুভমেন্ট করা, এটা না করে যদি এনসিপি মনে করে যে আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়া এটা সলিউশন চাই, তাহলে তার আদালতে যাওয়াটাই বোধহয় ভালো হবে। আদালত যেভাবে সিদ্ধান্ত দেয় সেভাবে হবে। ফেব্রুয়ারি নির্বাচনের ট্রেন্ড ধরতে প্রবাসী ভোটার ও পিআর পদ্ধতি নিয়ে জটিলতা দূর করা প্রয়োজন বলে অভিমত বিশেষজ্ঞদের। স্পেশালি ভোট গ্রহণটা, ইলেকশনের ডেটা, এই জিনিসটা প্রত্যেক পর্যবেক্ষককে বুঝতে হবে যে কিভাবে কাজগুলো করা হয়, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা লিগ্যাল, কোনটা ইলিগ্যাল, এই ধারণাগুলো থাকতে হবে। এখন যদি এই রকমভাবে ধারণাহীন কোনো প্রতিষ্ঠান এসে নির্বাচন পর্যবেক্ষণ করে, তাহলে তারা তো সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারবে না, কোনো সন্দেহ নাই। ইলেকশন অবজারভেশনটা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত একটা পন্থা এবং এটা এখন পর্যন্ত একমাত্র পন্থা একটা নির্বাচনের কোয়ালিটি, ক্রেডিবিলিটি, এটা ফ্রি হয়েছে না ফেয়ার হয়েছে নাকি হয় না এটা বোঝার জন্য। আর কোনো রাস্তা এখন পর্যন্ত নাই। সো এই জন্য এটাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। ইলেকট্রাল সিস্টেম পরিবর্তন কিন্তু একটা বিশাল ব্যাপার। এখানে সংবিধান পরিবর্তন করতে হবে, সেই সংবিধান অনুযায়ী নতুন করে আইন তৈরি করতে হবে, তারপরে হলো বিধিমালা তৈরি করতে হবে, রাজনৈতিক দলকে এই নতুন যে সিস্টেম হবে সেই সিস্টেমে প্রশিক্ষিত হতে হবে, জানতে হবে, ভোটারদের জানতে হবে। পিআর একটা ইলেকশন সিস্টেম, এই জিনিসটা এরকম না, পুরো কাঠামোগত চেঞ্জ। হুট করে এই পদ্ধতি করা সম্ভব না প্রথমত। আর আমরা যদি ফেব্রুয়ারিতে ইলেকশন করি, তা তো কোনো অবস্থাতে এই মুহূর্তে ইলেকট্রাল সিস্টেম চেঞ্জ করা মানে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন আমাদের হবে না। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার ও ঐকমত্য কমিশনের সিদ্ধান্তগুলো দ্রুত মীমাংসা করতে অন্তর্বর্তী সরকারের আরও কার্যকর ভূমিকা নেওয়ারও আহ্বান নির্বাচন বিশেষজ্ঞদের। আতিকা রহমান, ITV, ঢাকা।